রাসূলুল্লাহ জানতেন না কিয়ামত কবে বা কখন হবে। তবে তিনি এতটুকু জানতেন যে কিয়ামত খুব সন্নিহিত, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি কিয়ামত হবে। আমরা অনেকে মনে করি যে রাসূলুল্লাহ হাজির নাজির, রাসূলুল্লাহ গায়েব জানতেন না। রাসূলুল্লাহ গায়েব জানতেন, ওই ক্ষেত্রে আল্লাহ যতটুকু তাকে জানিয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে রাসূল সব বিষয়ে গায়েব জানতেন, এটা রাসূলের নাম মিথ্যা। রাসূলুল্লাহ গায়েব ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ জানতেন। যেমন রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার করতে হবে, গান বাজনা বেশি হবে। তো রাসূলুল্লাহ আল্লাহ জানিয়েছেন, তিনি জেনেছেন। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে দাব্বাতুল আরদ বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে, দাজ্জাল বের হবে। তো আল্লাহ তাকে জানিয়েছেন, তিনি জানিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ আল্লাহ যতটুকু বলতে বলেছেন ঠিক ততটুকুই তিনি বলতেন। তো রাসূলুল্লাহ যদি গায়েবে জানতেন তাহলে তিনি যুদ্ধেও যেতেন না, তার দাঁতও ভাঙত না। রাসূলুল্লাহ যদি গায়েবে জানতেন তাহলে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিয়ারা, অর্থাৎ এখন যারা আমরা শিয়া বলি, এই শিয়া সম্প্রদায়ের মধ্য থেকে রাসূলুল্লাহকে, তখন শিয়াদের মধ্যে আবার গোত্র আছে, সংক্ষেপে কথা, তবে সব শিয়াই কাফের। শিয়াদের মধ্যে 11টা গোত্র আছে, সবচেয়ে ভালো হচ্ছে যায়েদি আকিদা, আর বাকি যারা আছে এরা সব হচ্ছে কাফের। এরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকার বলে, এরা আবু বকর ওমর ওসমান এদেরকে গালিগালাজ করে, ইভেন কালেমাকে তারা পরিবর্তন করে, আযানের বাক্য পরিবর্তন করে দিতে আসে। আল্লাহ আমাদের শিয়াদের ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবী জানতেন, তো রাসূলের স্ত্রীকে বলছেন জিনা করেছে, কারণ সফরের পিছনে পড়ে গেছে। রাসূল বলছে কিভাবে আয়েশা খুঁজে দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা আরেকজন সাহাবীর সাথে আসছে। তখন যারা মুনাফিক ছিল এরা বলছে যে রাসূলের স্ত্রী আয়েশা জিনা করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিতেই ছোট ছিলেন, রাসূল যখন মারা যায় তার বয়স 18 বা 20 বছর, আর তিনি এমনি গঠনে ছোট ছিলেন, মানে চিকন ছিলেন, যার কারণে বাহনা আছে কি না আসলে ভাবে বুঝতে পারেন। তিনি হাজার পূরণের জন্য সাইটে গিয়েছিলেন, পরে ওই সাহাবী বলছে আস্তাগফিরুল্লাহ বলে বাহনে উঠে নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আর রাসূলের স্ত্রী পিছনে। তো এবার মুনাফিকরা বলছে যে রাসূলের স্ত্রী জিনা করতে গিয়েছিল, এইজন্য আসতে দেরি হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বারবার মানুষের কাছে শুনছে, রাসূলের মনে কষ্ট পেয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছুই জিজ্ঞেস করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু যে আপনিও কি আমাকে মনে করেন আমি জিনাকার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কিছু বলতে পারবো না, আল্লাহ যা বলবে তা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন যে আয়েশা তুমি তোমার বাড়িতে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন সারা দিন রাত কান্নাকাটি শুরু করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 11 থেকে 21 নম্বর প্রায় 11টা আয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে তাহেরা পবিত্র ছিলেন এই সম্পর্কে আল্লাহ নাযিল করলেন। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ স্পষ্টভাবে কোরআনে আয়াত নাযিল করে বলে দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিনা করেন না। তো সেই শিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিনাকার বলে অপবাদ, আল্লাহ হেফাজত করুন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবী জানতেন তাহলে তো তিনি বলতেন যাই আমার স্ত্রী এগুলো করে দেন, তোমরা মিথ্যা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবী জানতেন, একদিন বলছে ফজরের সালাত পর যে আলী, তখন সাহাবীরা বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ উঠেছে। তখন বলছে ঠিক আছে তাকে ডাক দাও, আমি একটু ঝাড়ফুঁক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আগের চেয়ে আমি চোখে আরো ভালো দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন বলতেন আলীর চোখ উঠেছে, ডেকে নিয়ে এসো, আমি ফুঁক দিয়ে। রাসূল এমনটা বললেন। তার মানে আমরা যেটা মনে করি যে ঢালাও ভাবে রাসূল গায়েব জানতেন, এটা সঠিক।